আবার কীভাবে আর্ন থেকে ফান্ডিং আনবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা প্রথমে কী করবেন, এই যে তীর অ্যারো নামে অ্যারো একটা দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে ক্লিক করবেন। এই অ্যারোতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। এই পেজে আসার পর আবার দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভ, এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করবেন। এই অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু $14 আছে। $14 ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা অ্যারো অপশন আছে, এই অ্যারো অপশনে ক্লিক করবেন। এই অ্যারো অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আনস্টেক আছে, আনস্টেকে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন আছে, এখানে আছে ফান্ডিং অ্যাকাউন্ট, আনফাইন্ড ট্রেডিং অ্যাকাউন্ট। আপনারা এখানে কী করবেন, ফান্ডিং অ্যাকাউন্টে রেখে দেবেন। আপনারা যদি আনফাইন্ড ট্রেডিং অ্যাকাউন্টে করেন তাহলে আপনারা কিন্তু এখান থেকে ফিউচার ট্রেড করতে পারবেন, আর যদি ফান্ডিং অ্যাকাউন্টে করেন তাহলে আপনি এখান থেকে P2P করতে পারবেন বা বাইন্যান্স, বিটগেট এসবে আপনারা ডলারটা কী করতে পারবেন, ট্রান্সফার করে দিতে পারবেন। এটা ফান্ডিং অ্যাকাউন্ট সিলেক্ট করার পর ম্যাক্স ক্লিক করবেন। ম্যাক্স দেওয়ার পর আনস্টেকে ক্লিক করে দেবেন, তারপর কনফার্ম করে দেবেন। কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে দেখতে পারবেন আপনাদের ডলারটা ফান্ডিং অ্যাকাউন্টে চলে গেছে।